এবার বন্দী হওয়ার পরে পৃথিবীর নানান জায়গায় বন্দীদের উপরে অত্যাচার আছে না নাই? কথা কয় না। কিন্তু এক্ষেত্রে ইসলাম অনন্য। ইসলামের বন্দী নীতি এত সুন্দর, বন্দীকে ইসলাম এত বেশি সুযোগ সুবিধা দেয়, এত বেশি ভালোভাবে রাখে, দুনিয়ার অন্য কোন জায়গায় এত সুন্দরভাবে আচরণ বন্দীদের সাথে করা হয় না। আমার ভাইরা লক্ষ্য করেন, বন্দীদের সাথে কিন্তু খারাপ আচরণ করা হয়। শুধু খারাপ আচরণ করাই তো শেষ নয়, বিগত দিনে আমরা দেখেছি আমার বাংলাদেশে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলতো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা কথা বলতো, তাদেরকে বন্দী করে সাধারণ কয়েদিদের সঙ্গে জেলে রাখা হতো না, বরং তাদেরকে বন্দী করে রাখা হতো আয়না ঘরে। দুনিয়ার জালিমরা আয়না ঘর বানায়, বাংলাদেশের জালিম যেমন আয়না ঘর বানিয়েছে, এই আয়না ঘর কিন্তু সিরিয়ার জালিমও বানিয়েছিল। আয়না ঘর বানিয়ে রেখেছে দুনিয়ার মানব বিধ্বংসী আয়না ঘর। যে আয়না ঘরটা এতটা ছোট, একজন মানুষ চিত হইলে কাত হইতে পারে না, দাঁড়াইতে পারে না, বসে থাকতে হয়। অন্ধকার ঘুটঘুটে একটা ঘর, দরজা নাই, জানালা নাই, শুধুমাত্র অক্সিজেন আসার জন্য একটু কয়েকটা ফোঁটা, সারা দিনে একটু খাবার দিলে দিল, না দিলে নাই, কোনো মতে দিনটা পার করে। বছরের পর বছর আয়না ঘরের বন্দি বানিয়ে রাখে নিরপরাধ মানুষগুলোকে। ওই আয়না ঘর এখন জাতির সামনে ফ্লাশ করা দরকার। আয়না ঘরের তথ্য এখন আমাদের সামনে পরিষ্কার করা দরকার। কারণ আমরা তো দেখতে পাই মাঝে মাঝে এই আয়না ঘরের পালন কর্তা এবং লালন কর্তা, আয়না ঘরের মালিক যিনি ছিলেন তিনি তো বেশি দূরে যান নাই। আয়না ঘরের মালিক কি বেশি দূরে গেছে? কোথায় গেছে? শুধু তো গিয়ে বসে থাকে নাই, আবার তো মাঝে মাঝে চলে আসার জন্য একটু কিছুকিও মারে, তাই না? চলে আসার জন্য 16 বছরের স্বৈরাচার আবার আমাদের মাথায় চেপে আসার জন্য কিছু কি মারে। আমরা বলি তুমি আসো, বাংলাদেশের মানুষ তোমার জন্য অপেক্ষা করছে, আসার সাথে সাথেই তোমাকে আয়না ঘরে ঢুকাই দেওয়া হবে। আমার ভাইরা, আয়না ঘরটাকে আমরা বিলুপ্ত দেখতে চাই। তার কারণ আমার কোন শত্রু আয়না ঘরে বন্দী হোক, আমি একজন মুসলমান হিসাবে এটা চাই না। এত খারাপ নৃশংস ভাবে যেখানে অত্যাচার করা হয়, এমন আয়না ঘর বাংলাদেশ থেকে বিলুপ্ত করা হোক, এটা কি আমরা চাই? এটা আমরা চাই। আয়না ঘরকে আমাদের সামনে আনেন, আয়না ঘরের সব বন্দীরা মুক্তি পেয়েছে কিনা নিশ্চিত করেন, এরপরে আয়না ঘরকে বিলুপ্ত করে দেন। দুনিয়ার কোন জায়গায় কোন আয়না ঘর আর আমরা দেখতে চাই না, ঠিক না ব্যাঠে? সিরিয়ার আয়না ঘর ছিল, আপনারা জানেন। বাংলাদেশের স্বৈরাচার যেমন পতন হয়েছে, গত 2 দিন আগে আরেকটা দেশে স্বৈরাচারও পতন হয়েছে। কোন দেশ? এটা চাই না। এত খারাপ নৃশংস ভাবে যেখানে অত্যাচার করা হয়, এমন আয়না ঘর বাংলাদেশ থেকে বিলুপ্ত করা হোক, এটা কি আমরা চাই? এটা আমরা চাই। আয়না ঘরকে আমাদের সামনে আনেন, আয়না ঘরের সব বন্দীরা মুক্তি পেয়েছে কিনা নিশ্চিত করেন, এরপরে আয়না ঘরকে বিলুপ্ত করে দেন। দুনিয়ার কোন জায়গায় কোন আয়না ঘর আর আমরা দেখতে চাই না, ঠিক না ব্যাঠে? সিরিয়ার আয়না ঘর ছিল, আপনারা জানেন। বাংলাদেশের স্বৈরাচার যেমন পতন হয়েছে, গত 2 দিন আগে আরেকটা দেশে স্বৈরাচারও পতন হয়েছে। কোন দেশ? কোন দেশ? সিরিয়া। সিরিয়ার বাংলাদেশে যেটা ছিল এটার নাম আয়না ঘর, আর সিরিয়ায় যেটা ছিল ওটার নাম সিজনায়া কারাগার। সিজনায়া ভয়াবহ কারাগার, যেই কারাগারে 2 লক্ষ মানুষকে মাটির নিচে বন্দী করে রাখা হয়েছিল। এই বিভৎসতা এবং নৃশংসতা আপনাকে বলে বোঝানো যাবে না। 1980 সালে 80-র দশকে একজন মুসলিম পাইলটকে আয়না ঘরে রাখা হয়। স্বৈরাচার যেটা পালিয়েছে সিরিয়া থেকে, বাশার আল আসাদ, তার বাবার নাম হাফেজ আল আসাদ। আসাদ সরকার যখন ক্ষমতায়, 1980-র দশকে মুজাহিদিনেরা একবার মিছিল করছিল।
মুজাহিদদের মিছিলে প্লেন থেকে বোমা বর্ষণ করার জন্য, ব্রাশ ফায়ার করার জন্য অফিসারকে অর্ডার করা হয়। বিমান বাহিনীর তদানীন্তন অফিসার তিনি বলেন, আমি এটা পারবো না, আমি একজন মুসলমান, আমার ভাইরা যারা রাস্তায় নেমেছে ন্যায্য দাবিতে তারাও মুসলমান, আমি বোমা বর্ষণ করে হাজার হাজার মুসলমানদেরকে আমি মারতে পারবো না। রাগিদ আল তাতারি একজন মুসলিম পাইলট, এই স্বৈরাচার যেটা পালাইছে ওর বাপ ছিল তখন ক্ষমতায়, বাবা ছেলে মিলে 54 বছর সিরিয়ার শান্তি সবটুকু নিজের হাতের মধ্যে রেখে দিয়েছিল। তার বাবা হাফেজ আল আসাদ তৎকালীন যে ছিল স্বৈরাচার, ওই স্বৈরাচার সেই বিমান বাহিনীর পাইলট যে আক্রমণ করতে অস্বীকৃতি জানিয়েছে, 80-র দশকে যৌবনের উত্তপ্ত বয়সে তাকে সিজনায়া কারাগারে ঢুকিয়ে দেয়, আয়নাঘরের বন্দি বানিয়ে রাখে। গত 2 দিন আগে 43 বছর পর আয়নাঘর থেকে, সেই সিজনায়া কারাগার থেকে ওই ব্যক্তি 43 বছর পর সূর্যের আলো দেখেছে। ঠিকমতো এখন আর চোখে দেখতে পারে না, শরীর ঠিকমতো কাজ করে না, বুড়ো হয়ে গেছে, চামড়া কুচকে গেছে, চেহারায় ভাঁজ পড়ে গেছে, কিছুই মনে নাই। তার পরিবার পরিজন কে কোথায় আছে না আছে, কি নাম তাও মনে নাই। 43টা বছর সূর্যের আলো দেখে নাই, কারোর সাথে একটা কথা বলার মতো সুযোগও তার হয় নাই। দুনিয়ার ইতিহাসে মানবতার সাথে এত বিভৎসতা আর কেউ করেছে বলে আমাদের মনে হয় না। বাংলাদেশের স্বৈরাচার বানিয়েছিল আয়নাঘর, সিরিয়ার স্বৈরাচার বানিয়েছে সিজনায়া কারাগার। তার মানে দুনিয়ার স্বৈরাচারদের দেশ ভিন্ন হতে পারে, কিন্তু দিন শেষে রসুনের সবটা নাকি আবার একসাথেই থাকে, ঠিক না? দেশ ভিন্ন, কিন্তু দেখেন মানুষকে অত্যাচার করার ধরনটা অভিন্ন, ধরনটা একই, ধরনটা এক। এজন্য 2024-কে তো আমি মনে করি স্বৈরাচার বিদায়ের বছর, ঠিক না বেঠিক? 2024-এ বাংলাদেশের স্বৈরাচার বিদায় হয়েছে, 2024-এ সিরিয়ার স্বৈরাচার বিদায় হয়েছে। আমার বিশ্বাস আগামীতে মিশরের স্বৈরাচার আব্দুল ফাত্তাহ সিসির বিদায় হবে। এরপরে মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে সারা পৃথিবীর মুসলমান মধ্যপ্রাচ্যের বিস্ফোরা স্বৈরাচার ইসরায়েলের বিদায় করে দিবে। আমার ভাইরা লক্ষ্য করেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা বলছিলাম, তাকে বন্দী করা হলো রোমে, তাকে খ্রিস্টান বাদশার সামনে নিয়ে যাওয়া হলো, 300 সাহাবী তার সাথে। তিনি আমির, আমিরের দায়িত্ব, নেতার দায়িত্ব কি দেখেন? নেতার দায়িত্ব কর্মীরা বিপদে পড়লে তাকে ছেড়ে পালিয়ে যাওয়া না, বরং আমার শেষ কর্মীটা বাঁচার আগ পর্যন্ত তার জন্য লড়াই করে যাওয়া নেতার দায়িত্ব। তোমার যে নেত্রী তোমার ছেড়ে পালায় গেছে, তুমি তো মফিজ, তুমি তো আছো এখন এখানে, এদের মধ্যে আবার কিছু ভাগ আছে, যাদের বুদ্ধি আছে, এরা ধরেন যাদের বুদ্ধি আছে, পয়সাও আছে, এরা ভাগছে। যাদের পয়সা নাই, অন্তত ঘাটে বুদ্ধি আছে, এরা চুপচাপ বসে আছে। আর যাদের বুদ্ধিও নাই, পয়সাও নাই, এগুলা আবার নতুন করে আন্দোলনে নামতেছে। এদের বুদ্ধিও নাই, পয়সাও নাই। তুমি কি দেখো না, যার বুদ্ধি আছে পয়সা আছে সে চলে গেছে, অন্তত যার বুদ্ধি আছে পয়সা নেই সে চুপচাপ আছে। তুমি ফটর ফটর করো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা 300 সাহাবী নিয়ে তিনি আবদ্ধ হয়ে গেলেন। তিনি পালিয়ে যেতে পারতেন, কোনো দরকার নাই, আমার একজন সাহাবী বন্দী থাকলেও আমি এখান থেকে যাব না। তিনি দাঁড়িয়ে রইলেন। এবার রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিল, বলল তোমাদের মধ্যে আমির কে? বলে আমি আমির। তুমি যেহেতু আমির, তাহলে প্রস্তাবটা তোমারই দেই। এবার রোমের বাদশা চিন্তা করলো, মুসলমানদের আমির যদি আব্দুল্লাহ ইবনে হুযাফা হয়, তারে আমি কিছু প্রলোভন দেই, কিছু প্রস্তাব দেই,
দেখি কোনো মতে তার ইমানটা ভেঙে তারে দিয়ে শিরিক করানো যায় কিনা। বললো শোনো, তোমার জন্য আমার কাছে একটা অফার আছে। কি অফার? সুবিশাল রোম সাম্রাজ্য, আজ তৎকালীন পৃথিবীর পরাশক্তি। আজ আমার দেশের মানুষ হন্যে হয়ে যেই দেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে, ইতালি স্বপ্নের দেশ। রোমের বাদশা বলল, আমার যে সুবিশাল রাজত্ব, তুমি যদি একবার ঈমান ছাড়ো, শিরিক করো, খ্রিস্টান হয়ে যাও, তাহলে রোমের রাজত্বকে দুই ভাগ করে এক ভাগ তোমারে দিয়ে দেব। অফারটা কি ছোট না বড়? কথা কয় না। আপনি বড় না ছোট বুঝবেন কিভাবে? আরে আপনার সমাজের মানুষ, এমন মানুষ আমাদের সমাজে আছে, রোমের রাজত্ব দূরে থাক, 1 কাপ চার 500 টাকার কাছে ইমান বিক্রি করে জালিমরে ভোটটা দিয়ে দেয়। তার কাছে তো ইমানের দামই নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, অর্ধেকটা রোম তোমারে দিয়ে দিব, ইতালি অর্ধেকটা তোমার হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আর কিছু? বলে, না, অর্ধেকটা তো আমারও লাগে, আর কিছু কি আবার? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, শোনো, তোমার রোমের রাজত্ব বাদ দাও, গোটা দুনিয়ার সব রাজত্বকে যদি একভাবে একেবারে আমার হাতে তুলে দেওয়া হতো, বিনিময়ে এক মুহূর্তের জন্য যদি ঈমান ছাড়তে বলা হতো, এক মুহূর্তের জন্য গোটা দুনিয়ার রাজত্ব পাওয়ার পরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার ঈমানটা ছাড়তাম না। আল্লাহু আকবার! আমার মুসলিম যুবক, তোমার ঈমান হতে হবে আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো। গোটা দুনিয়া একদিকে আমার ঈমান থাকবে, আরেকদিকে, ঠিক কিনা?